হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা হেয়ার কালারের ভিডিও নিয়ে চলে এসেছি। ফুল হেয়ারটাকে কালার করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে যখন আমি আমার হেয়ার কালারের ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আবার আমার পেজে অনেকে নক দিয়েছেন যে ফুল হেয়ার কালারটা কিভাবে আমি করি। তো আজকে সেইটার উপরে ভিডিওটা। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফুল হেয়ারটা আমি কিভাবে কালার করে থাকি। আমি যখন আমার ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা ছিল আমি শুধুমাত্র সামনের দিকে করেছিলাম, যেহেতু পিছন দিকে আমার করা পসিবল হচ্ছিল না, যেহেতু নিজে নিজে করেছিলাম। তো সামনের দিকে আমি কালার করেছিলাম, সেইটার ভিডিওটা দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। প্রথমে আমি চুলটাকে সিঁথি কেটে দুই ভাগ করে নিয়েছি, তারপরে কিভাবে স্টেপে স্টেপে দিচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রতিটা স্টেপে আমি আর কি স্টিক করে নিচ্ছি। চুলটাকে দুই ভাগ করে তারপরে প্রত্যেকটা লেয়ার আমি ভাগ করে নিচ্ছি, তারপর সেইখান থেকে আমি স্টিক করে নিয়ে তারপরে আমি মেডিসিনটা দিয়ে দিচ্ছি। এরকম করে আমি দুই সাইডেই করে নিব। তো প্রথমে আমি এক সাইড করে নিচ্ছি। এই হেয়ার কালারটা আপনি ক্যাপ স্টিক দিয়েও করতে পারেন, কিন্তু আমি আসলে এইভাবে সেকশন করে করে তারপরে আমি কালারগুলো করে থাকি। এর আগের ভিডিওতে আমি মেডিসিন দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি আর মেডিসিন দেখাচ্ছি না, সেটাতে ভিডিওতে আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি শুধু পরিমাণটুকু বলে দিচ্ছি। আসলে সবার হেয়ার একরকম হয় না, কারোটা একটু লং হয়, কারোটা শর্ট হয়, একটু ঘন পাতলা সব কিছু মিলেই হয়। তো জাস্ট আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি যে যতটুকু আপনি লিকুইড মেডিসিনটা নেবেন তার থেকে একটু বেশি আপনি সল্টটা নিয়ে নেবেন। তো দুইটা ভালো করে একসাথে মিক্স করে তারপরেই হেয়ারটা কালার বসাতে পারবেন। আর আপনারা যদি এই হেয়ার কালারের মেডিসিনটা নিতে চান তাহলে আমাকে পেজে ইনবক্স করতে পারেন, আমি সেটা প্রাইস বলে দিব। প্রতিটা চুল যেভাবে ভাগ করে করে তারপর স্টিক করে নিচ্ছি, ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে কালারটা অনেক সুন্দরভাবে বসবে। আর আপনারা যদি এই কালার সার্ভিসটা নিতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করতে হবে। কেউ যদি ফুল হেয়ার কালার করতে চান তাহলে হেয়ারের ব্যাক সাইডের পিক দিলেই আমি সেটার প্রাইসটা বলে দিতে পারবো। তো আমি এরকম সেকশন করে নিয়ে নিয়ে তারপরে কিন্তু স্টিক করে করে প্রত্যেকটাতে আমি কালার বসিয়ে নিচ্ছি, সেটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর হেয়ার কালারটা বসানোর জন্য এখানে আমি ফয়েল পেপার ইউজ করেছি। হেয়ার কালারটা আসতে বেশি সময় লাগে না। এই হেয়ার কালার করার জন্য আমি এখানে দুইটা প্রোডাক্ট ইউজ করেছি, একটা হচ্ছে লিকুইড প্রোডাক্ট আর একটা হচ্ছে সল্ট। তো দুইটা একসাথে মিক্স করে তারপরে কালারটা অ্যাপ্লাই করতে হয়। তো আমার এই সাইডটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি তারপরের সাইডটা আমি ঠিক সেমভাবেই আমি হেয়ার কালারটা বসিয়ে নিব। প্রসেসিংটা সেমই হবে, শুধু চুলগুলিকে ভাগ করে তারপরে স্টিক করে হেয়ার কালারটা অ্যাপ্লাই করে দিতে হবে। এই সাইডটাতে হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে তারপরে আমি সামনের অংশটুকু হেয়ার কালার করে নিব। আর এটা কিভাবে আমি ভাগ করে নিয়েছি সেটা দেখাচ্ছি। মাঝখানে যে চুলগুলো সেটা আমি সিঁথি কেটে নিয়েছি, সাইড সিঁথি, এবং ওই পাশ দিয়েও সাইড সিঁথি কেটে নিয়েছি। আর এই যে মাঝখানে এরকম করে আমি এরকম করে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে সামনের সাইডটা এরকম করে ভাগ করে নিতে হবে। তারপরে সেম ওয়েতে আমি আবারও কালার বসিয়ে নিব সেমভাবেই। আপনারা যদি এই হেয়ার কালারটা চান তাহলে লিকুইড যে কালারটা আছে সেটা হচ্ছে আপনারা 12% অ্যাপ্লাই করবেন। আর যদি আপনারা ব্রাউন কালার হেয়ার কালার চান তাহলে লিকুইডটা আপনারা 9%-এরটা ইউজ করবেন। 12%-এরটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এই কালারটা আসবে আজকে আমি যেটা করছি, আর 9%-এরটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্রাউন কালার আসবে। আপনাদের সুবিধার্থে আমি এটা বলে দিলাম। তো সেমভাবে আমি নিচের সাইডে যেভাবে দুই সাইডে করে নিয়েছি, সামনের অংশটুকুতেও আমি সেমভাবে স্টিক করে করে তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হেয়ার কালারগুলোকে। আর এই সামনের অংশটুকু যখন আমার অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে তারপরে আমি দুই সাইডে অ্যাপ্লাই করে নিব। আমি তখন ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। তো এখন এই যে আমি সাইডেরটা করে নিচ্ছি, আর এখন দেখেন এই সাইডের কিন্তু প্রথমে যে আমি স্টিকগুলো করেছিলাম সেগুলো কিন্তু উপর দিক থেকে কালারগুলো চলে এসেছে। তো আমি প্রথমেই বলেছি যে কালারগুলো আসতে বেশ একটা সময় লাগে না, আপনি এক সাইড করতে করতে আরেক সাইডে কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে হেয়ার কালারের উপরের অংশটুকু কালার চলে এসেছে, তাই আমি সেটা ক্লিন করে দিয়ে তারপরে নিচেরটুকু আবার প্যাকেট করে রেখেছি। আর এখন কিন্তু সাইডে আমি সেমভাবে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি যেভাবে আমি বাকি চুলগুলো করেছিলাম। এই তো আমার সবগুলো ফয়েল পেপার দেওয়া শেষ।
সবগুলোতে কালার হয়ে গিয়েছে আর এখন আমি ওয়াশ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ার কালারটা কত সুন্দর হয়েছে। আমি এই সামনের অংশটুকুই আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে কালারটা কি টাইপের এসেছে। তো আপনারা যদি এই কালারটা করতে চান তাহলে ঠিক এইরকম প্রসেসে করলে এরকমভাবেই কালারটা চলে আসবে। আর আপনারা যদি মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই পেজে নক দিবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।